إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون সূরা আনফাল 2 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন তো তারা তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের নাম স্মরণ করা হলে, নেওয়া হলে, পাঠ করা হলে তখন তাদের হৃদয়ের অবস্থা এমনভাবে কম্পিত হবে, ভয়ে ভীতু হয়ে সন্তুষ্ট হয়ে তারা এই অবস্থা হবে হৃদয়ের অন্তরের। আর তাদের সামনে আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করলে যে অবস্থা আছে, যে ইমান আছে তার চাইতে আরো ইমান বৃদ্ধি পাবে, ইমান বেড়ে যাবে। আর কি করবে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ইমান তো বেড়েই যাবে, বৃদ্ধি পাবে, বিশ্বাস তো বেড়েই যাবে। আর এই সমস্ত মুমিনেরা, ইমানদারেরা আল্লাহর উপরই তাওয়াক্কাল করে ভরসা করবে। নাম্বার শ্রেণীর লোককে পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা হচ্ছে আচার্য মানুষ। ওই সমাজে ছিল আজ থেকে 1450 বছর পূর্বের মানুষ, যারা টাটকানের ভেজাল কাফের। কোরআনের কথা শোনার সঙ্গে সঙ্গে ওদের কি হবে? ওরা মারতে যাবে, ওরা বাধা দেবে, ওরা চড়া হয়ে পড়বে। লাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। সূরা হামিম সিজদা আল্লাহ পাক কোরআনুল কারীমের 26 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু, ওই কাফেরেরা কি করবে? নবীজি যখন কোরআনুল কারীম মানুষকে বোঝাতেন, নসিহত করতেন, তখন বলতেন আবু জাহেলরা বা মুগিরেরা বলতেছে, মুহাম্মদকে ঠেকাও, যদি না ঠেকাতে পারো আগামী দিনের ক্ষমতা আমাদের হাতছাড়া হয়ে যাবে। সুতরাং মুহাম্মদকে ঠেকাও, মুহাম্মদের কোরআন শোনো না, মুহাম্মদকে প্রতিহত করো, বাধা প্রদান করো, যাতে করে টিকে থাকতে পারি নাকি। এই জন্য কোরআনের বিরোধিতা করে আসছে আজ যারা নব্য আবু জাহেল, এরাও কিন্তু কোরআনের ওইরকমভাবে বাধাও না দেয়, ইনডাইরেক্টভাবে বাধা দেয়। তোরা বলেন ঠিক কিনা? যা হুজুর কথাবার্তা সাবধানে বললেন, ক্ষমতায় আছে আমরা নাকি? ক্ষমতায় আছে আমরা। সুতরাং